মাত্র কয়েক মাস হলো দলে এলেন মেহেদী হাসান মিরাজ। গত বছরের অক্টোবর মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল তরুণ অফ স্পিন অলরাউন্ডার মিরাজের। আর এরই মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে টপকে গেলেন, শীর্ষে উঠলেন মিরাজ। আর অভিষেক টেস্টেই 7 উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমন বার্তা জানান দেন টাইগার মিরাজ। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় টেস্টে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত সেই টেস্টে 2 ইনিংস মিলে একাই শিকার করলেন 12 উইকেট। আর তার দল প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টেস্ট জয় নিয়ে মাঠ ছাড়ল। আর এরই সাথে নিজের অভিষেকের সিরিজেই 19 উইকেট শিকার করে রেকর্ডের খাতায় নাম লেখান তিনি। বর্তমান কলম্বোর পিসারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের 100তম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর এই টেস্টে আরেকটি মাইলস ফলক স্পর্শ করেছেন মেহেদী হাসান। প্রথম দিন লঙ্কানদের বিপক্ষে বোলিংয়ে নেমে ওপেনার উপেল থারাঙ্গাকে আউট করে টেস্ট ক্যারিয়ারে 33তম উইকেট শিকার করেছেন মিরাজ। এর ফলে এক মৌসুমে বাংলাদেশি বোলারদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের করে নিলেন তরুণ এই অফ স্পিনার। এক্ষেত্রে মিরাজ পেছনে ফেলেছেন তার বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে। বর্তমানে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি দখল করে আছেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা ডেল স্টেইন। প্রোটিয়া এই পেসার নিজ দেশের হয়ে 2007-2008 মৌসুমে 12 টেস্টে পেয়েছেন 77 উইকেট। এক মৌসুমে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকাটি হলো মেহেদী হাসান মিরাজ 33, 2016-2017, সাকিব আল হাসান 32, 2008-2009, সাকিব আল হাসান 24, 2016-2017, মোহাম্মদ রফিক 23, 2003, মোহাম্মদ রফিক 21, 2004-2005। ধন্যবাদ। এরকম আরও আপডেট নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই আজব খবর চ্যানেলটিতে। ধন্যবাদ। Let it go, make my body go. Take our bodies higher and higher.